গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সালটা ছিল 2016 সাল। আমি তখন 6 থেকে 7 মাস হচ্ছে কোম্পানিতে জয়েন করেছি। তখন জানতে পারি যে একটা কোম্পানির স্টাফ কোম্পানি থেকে প্রায় নেই করে 50 থেকে 60 হাজার টাকা ঝেড়ে দিয়েছে। ঝেড়ে দেওয়া মানে বোঝো তো, চুরি করা বলে। তো তখন আমাকে সেই ব্রাঞ্চে ট্রান্সফার করে পাঠানো হলো। আমি গেলাম সেই ব্রাঞ্চে, কাজ করছিলাম, বেশ ভালো লাগছিল। তো তখন আমি সেই স্টাফটাকে চিনতাম না, পরে চিনলাম, জানলাম, বুঝলাম। তো ভালো একটা বন্ডিং তৈরি হলো, ভালো বন্ধুত্ব হলো তার সাথে। তো সেক্ষেত্রে আমার মূল প্রসঙ্গ হচ্ছে, সে নিজে কিন্তু 50 থেকে 60 হাজার টাকা ঝেড়ে দিল, সাথে একটা চোরের সাক্ষী মাতালকে নিয়ে। ঠিক আছে, সেই মাতালকে কিন্তু খুব ভালোবাসে, কারণ সেই মাতাল তার মনে প্রাণে দুঃখে সুখে সব সময় থাকে। তো তোমরা কাউকে, তোমাদের কি এরকম কেউ আছে যে সব কিছু ঝেড়ে দিয়ে সব কোম্পানির প্রফিট মেরে দিয়ে আজকে ভালো লোক হয়ে গিয়ে দাঁড়িয়ে আছে? চেনো এরকম কাউকে? তোমাদের যদি এরকম কাউকে চেনা থাকে তাহলে আমাকে জানিও। ঠিক আছে, আমি এরকম একজনকে চিনি, সে নিজে ঝেড়ে দিয়েছে, দিয়ে আমাকে বাজে লোক প্রমাণ করছে। সে নিজে যে বাজে তোমরা বুঝতেই পারছো। আমি তোমাদের কমেন্ট দেখছি, সেকশান দেখছি, সবই দেখছি, শেয়ার অপশান দেখছি। তো বুঝতে পারছি যে তোমরা সবাই বুঝতে পারছো, কিন্তু সামনাসামনি কিছু বলতে পারছো না। তো তোমরা যদি এরকম কাউকে জেনে থাকো বা চিনে থাকো তাহলে আমাকে এসএমএস করে জানাও। আর একটা কথা বলবো, জীবনে কোনো দিন সৎ হয়েও না, ভালো মানুষ হয়েও না। ভালো মানুষ হতে গেলে কী হয় বলো তো, এই যে সমাজে যে সমস্ত নোংরা কদাচিৎ মানুষগুলো রয়েছে তারা তোমাকে পিছিয়ে দেবে। এরকম কদাচিৎ মানুষ অনেক রয়েছে সমাজে, এটুকুই বলার ছিল। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।